এইবার এই দেশ ধ্বংস হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। যখন এই সর্পিলার বিষাক্ত বোম এই মিসাইলের বাইরে বেরোবে, তখন এই দেশে আর কেউ বাঁচবে না। সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই দেশটাই শেষ হয়ে যাবে। এবার আমি দেখি পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে আসবে আর এসে এই বিস্ফোরণ আটকাবে। কারণ এই মিসাইল তো এবার ফাটবেই, আর এই বোম ব্লাস্ট হবে, সেটা কেউ আটকাতে পারবে না, কেউ না। মানে প্রশান্তর ইনফরমেশনই ঠিক। আমি ওদিকে বর্ডারে ছিলাম আর মেহেক এদিকে উন্নতি ময়দানে বিষাক্ত অস্ত্র তৈরি করছিল, আর সেটা তৈরি হয়ে গেছে। আসতে দেরি করে ফেললাম। আমি এই মিসাইল ফাটতে দেব না, আমি এটাকে আটকাবো। বাবা এখানে কি করছে? কি মনে হয়েছিল তোমার এই মিসাইল লাগিয়ে তুমি আমাদের দেশকে ধ্বংস করবে? আমি আমার দেশকে কিচ্ছু হতে দেব না। জীবনে প্রথমবার আমার ইনফরমেশন ভুল হয়েছে, সেই জন্য আমি প্রার্থনাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি। কিন্তু প্রার্থনা যদি আজকে এখানে থাকতো, ও তোমাকে আটকাতো, নিজের দেশকে বাঁচাতো। আজ আমার মেয়ে এখানে নেই, কোনো ব্যাপার না, আমি আমার দেশকে বাঁচাবো, তোমার থেকে নিজের দেশকে বাঁচাবো। কি সব বলছো তুমি? আমাকে মারো না, যেটা বলছি সেটা করো, মারো আমাকে। কি বলছো এসব? মেহেক আমাকে মারো। হে মহাদেব, বাবা তো এখানে মেহেককে আটকাতে এসছে। মেহেক বাবার কোনো ক্ষতি না করে ফেলে, আমাকেই কিছু একটা করতে হবে। ব্যাস, মারো। বাবা, বাবা, প্রার্থনা, প্রার্থনা, বাবা তুমি ঠিক আছো তো? বাবা তুমি ঠিক আছো তো? আচ্ছা, এইবার আমি বুঝেছি। নিশ্চয়ই প্রফেসর প্রার্থনাকে এখানে দেখে নিয়েছে, তাই জন্য এইসব নাটক করছে। এবার প্রার্থনা সুপার পাপা প্রার্থনাকে অন্যমনস্ক করবে, আর ততক্ষণে আমি এই দেশটাকে শেষ করে ফেলবো। এই দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি যখনই জানতে পেরেছি যে আমার ইনফরমেশনটা ভুল হয়েছে, আমি এখানে মেহেককে আটকাতে চলে এসেছি। আই এম সরি মা, আমার জন্য তোকে অনেকটা কষ্ট পেতে হলো। আই এম রিয়েলি সরি। ওকে তো আমি এবার দেখ। শোন নাগিন, তুই নিজেকে নাগিন বলিস তাই না? তোর মতো অনেক শত্রু এখানে এসেছে আর ফিরে গেছে, কিন্তু এই দেশকে ছুঁতে পর্যন্ত পারেনি। আর তুইও এই দেশের এক শত্রু, আর আমি কথা দিচ্ছি যে তুই এই দেশকে ছুঁতেও পারবি না। তার কারণ আমি এখানে আছি, আর আমি তোকে এই দেশকে ছুঁতে দেব না। আমি তোকে শেষ করব। তুই আমাকে শেষ করবি? হ্যাঁ, একজন নাগিনকে শেষ করবি তুই? আয়, একবার চেষ্টা করেই দেখ না পারিস কিনা। তুমি আমার বাবাকে আঘাত করলে, তোমাকে আমি আর ছাড়বো না। এক শেষ নাগিনকে যদি আটকাতে পারো আটকাও। হ্যাঁ, আটকাবো, তোকেও আটকাবো, আর ওকেও শেষ করে ফেলবো। ওকে আজ আমি শেষই করে ফেলবো। প্রার্থনা। আর হ্যাঁ প্রার্থনা, যদি তুই চাস তোর বাবা বেঁচে থাকুক, তাহলে চুপচাপ এখান থেকে চলে যা। বাবা,
তুমি ঠিক আছো তো? বাবা চলো এখান থেকে। তোমাকে হারিয়ে ফেলেছিলাম, মহাদেবের আশীর্বাদে আবার পেয়েছি, আর হারাবো না। বাহ প্রফেসর, বাহ, কি অ্যাক্টিং করো তুমি, হ্যাঁ? যাতে প্রার্থনা আমাকে আটকাতে না পারে এই মিসাইলটা নেওয়া থেকে। তুমিও ওর পক্ষে হয়ে গেলে। বাহ, দারুণ ব্যাপার। স্মার্ট প্রফেসর, ভেরি স্মার্ট। আমাদের তোর সাথে যেটুকু সঙ্গ ছিল সম্পূর্ণ হয়েছে। এখন থেকে তুই এদের সাথে থাকবি, কারণ এনারাই হলেন তোর আসল বাবা মা, প্রার্থনা আর রঘু। মেহের, কি হয়েছে? তোমার মন খারাপ? পূর্বিকা, আমি না খুব চিন্তিত। যখন থেকে আমি জানতে পেরেছি যে আমার মা বাবা কে, আমি বুঝতেই পারছি না আমি কি করব। দেখো, এবার আমি তোমায় জড়িয়ে ধরলাম, তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। যখন আমারও মন খারাপ হতো তখন বাবাও আমাকে এভাবেই জড়িয়ে ধরতো, আর আমার খুব ভালো লাগতো। মেহের, তুমি জানো গোলু মোলু ছোট থেকে আমার সাথেই থাকে। আমার একটা বোনেরও ইচ্ছে ছিল, আর দেখো আমি বোন পেয়ে গেলাম। ওরে আমার সোনারা, কি কথা হচ্ছে? একটা কথা শোন মা, যাই কথা বল না কেন, খাবার না খেলে সব অসম্পূর্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লোকে ঠিকই বলে, বাচ্চাদের মনে কোনো পাপ নেই। দেখো কি সুন্দর মিশে গেছে একদিনে, আর আমরা বড়রা সারা জীবন লড়াই ঝগড়া করে কাটাই, আর এদের দুজনের দেখো একদিনেই বন্ধুত্ব হয়ে গেছে। একদম ঠিক বলেছো তুমি। আজকে আমি না সত্যি খুব খুশি। আস্তে আস্তে সবকিছু ঠিক হচ্ছে। পরম, থ্যাংক গড তুমি চলে এলে। তুমি জানো আমি তোমায় কত মিস করছিলাম। না বলে চলে গেছিলে কেন? আমি ভুল পথে চলে গেছিলাম, কেউ আমাকে সঠিক পথটা দেখালো, আর আমি চলে এলাম। স্বর্ণা, তুমি যবে থেকে আমার জীবনে এসেছো আমার জীবনটাই সোনালী হয়ে গেছে। আমি বদলে গেছি, আমার জীবনটা বদলে গেছে। এবার আমি জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই। আমাকে জীবনে আর একটা সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমার তোমাকে বলা উচিত। তুমি আমাকে সেইভাবে চিনেছো যেভাবে আমিও নিজেকে চিনিনি, আর সেটার নাম হলো ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, না হলে কে জানতো যে আমিও কাউকে এভাবে ভালোবাসবো, এভাবে এরকম কারোর সঙ্গে দেখা করতে আসবো। তুমি আমার জীবনটাকে খুশিতে ভরিয়ে দিয়েছো, আনন্দ দিয়েছো, হাসতে শিখিয়েছো। কিভাবে বোঝাই যে কি ফিল করছি আমি যখন কেউ এভাবে ভালোবাসে, তোমার কেয়ার করে। তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড? আমি তো তোমারই গার্লফ্রেন্ড। Oh, I have to take this call. মেহেক এখানে? ও আবার কার সঙ্গে এসছে? প্রার্থনা আর এই দেশের ধ্বংসের জন্য চিয়ার্স। বেচারি প্রার্থনা, ও তো এখনো এটাই জানে না যে ওর বাবাই ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তার মনেই জমে আছে পাপ। এই দেশের সব থেকে বড় শত্রু
ওর বাবা, আর শুধু ওর বাবা। ও গড, মেহেক আর প্রফেসর একসঙ্গে? আমার তাড়াতাড়ি কথাটা প্রার্থনাকে গিয়ে বলতে হবে। এই ফোনটা আমি সাইলেন্ট করে রাখলাম।